নতুন নিয়মে অ্যাকাউন্ট করব সেগুলো আমরা একটু দেখি। তো ওয়ান এক্সপেট সম্পর্কে অনেকে জানেন না। তো আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে যাবেন অথবা ক্রোম ব্রাউজার সবচেয়ে বেস্ট, ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এখানে ইউআরএল বক্সে লিখবেন onexbetbd.com। onexbetbd.com লিখে গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা ডাইরেক্ট অ্যাপস ইনস্টল করে দেবেন, ওয়ানএক্সবেটের অ্যাপস ইনস্টল করে দেবেন ডাইরেক্ট। এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে না, কারণ এখান থেকে অ্যাকাউন্ট করলে আপনি সম্পূর্ণ প্রোফাইলটা ফিল আপ করতে পারবেন না। তো অ্যাপস থেকে আপনারা ফিল আপ করবেন। তো আমরা নিচে চলে যাই, ডাইরেক্ট অ্যাপস ইনস্টল করে দেবো। এই যে মোবাইল অ্যাপ্লিকেশন, এই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবেন। আমি মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করলাম। দেন এখন চলে আসছে, এটা কি অ্যান্ড্রয়েড মোবাইল আপনার নাকি আইফোন, iOS যে ভার্সনটা আছে এটা। আপনার মোবাইল যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন, আর যদি আইফোন হয় আইফোনে ক্লিক করবেন, iOS-এ ক্লিক করবেন। তো আমার মোবাইল যেহেতু অ্যান্ড্রয়েড, তো আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম। তো দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে, সো এরকমভাবে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্টল তো সবাই করতে পারেন। সো ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনাদের ওয়ানএক্সবেটে আসবেন। আসার পরে দেখবেন যে আপনাদের এখানে লিখে থাকবে রেজিস্ট্রেশন। তো আপনারা রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পরে ইন ওয়ান ক্লিকে ক্লিক করবেন। এখানে যে লেখা আছে ইন ওয়ান ক্লিক, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি কি বিকাশ দিয়ে খেলবেন, মানে বাংলাদেশি টাকা দিয়ে খেলবেন? সো এখানে যে দেখুন, এখানে কোনো কিছু করতে হবে না। এখানে হচ্ছে টাকা, আপনার বাংলাদেশি টাকা, বিকাশ, নগদ এগুলো দিয়ে খেলতে চাইলে বাংলাদেশি টাকা রাখবেন। এবং কি হচ্ছে গিয়ে স্পোর্ট, এখানে প্রোমো কোড কিন্তু মাস্ট দিতে হবে। প্রোমো কোডটা যেটা দিতে হবে আইপিএলের এই সিজন এবং 100% বোনাসের যে প্রোমো কোডটা, সেটা হচ্ছে গিয়ে এটা। ভালো করে দেখেন, এখানে যেরকমভাবে লেখা আছে সেমভাবে আপনি লিখতে হবে। তারপর এখানের মধ্যে আপনারা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পরে আপনারা এখানে সাইনের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো এখানে যে দেখুন আপনার অ্যাকাউন্ট, এখানে আপনি কপি করবেন। এটা কপি করে যে কোনো জায়গায় রাখতে পারেন। আমি এখানে রাখলাম। সো একটা এনআইডি কার্ড আপনার পাশে রাখতে হবে, একটা এনআইডি কার্ড। তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তো এখানে লগ ইন হয়ে যাবে। তো লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরে আপনার থ্রি ডট মেনু, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এই আইডির মধ্যে ক্লিক করবেন। আইডির মধ্যে ক্লিক করার পরে আপনারা পার্সোনাল প্রোফাইলে আসবেন। পার্সোনাল প্রোফাইলে আসার পরে এখানে দেখুন ইমেল লিঙ্ক, এই যে দেখুন ইমেল, যে আপনার জিমেল হোক বা ইয়াহু হোক বা যে কোনো একটা মেল হোক, এখানে বসাবেন। বসানোর পরে অ্যাক্টিভে ক্লিক করবেন, mail.com। তারপর এখানে অ্যাক্টিভের মধ্যে ক্লিক করবেন। অ্যাক্টিভের মধ্যে ক্লিক করলে আপনার ইমেইলে একটা, আপনি যে ইমেলটা দেবেন ওই ইমেইলের মধ্যে একটা কনফার্মেশন কোড যাবে। ওই কোডটা ওখানে বসানোর পরে এখানে অ্যাক্টিভের মধ্যে ক্লিক করলে ইমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন হচ্ছে কি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। ফোন নাম্বার অ্যাড না করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় সমস্যা হবে। বলতে হচ্ছে কি আপনার অ্যাকাউন্টটা মনে করেন যে তারা মনে করেন যে ডকুমেন্ট ভেরিফাই বিভিন্ন সমস্যা দেখা দেবে। ইমেল এবং ফোন নাম্বার দুটোই ভেরিফাই করবেন। এখানে আপনার ফোন নাম্বার দেবেন, কিন্তু আপনার এখানে জিরো দেবেন না। জিরো আগে দেওয়া আছে, যেমন ধরেন 01 কি করবেন না, আগে সামনে কিন্তু জিরো বসাবেন না, জিরো এখানে দেওয়া আছে থাকবে এটা এখানে। তারপর সেভের মধ্যে ক্লিক করবেন। সেভের মধ্যে ক্লিক করলেই কিন্তু ওরা আপনার মোবাইলে একটা ওটিপি কোড পাঠাবে, ওই কোডটা দিয়ে অ্যাক্টিভ করে নেবেন ইমেইলের মতো। তারপর আসি আমরা মেন সেটিংয়ে, পার্সোনাল প্রোফাইলে। এই যে ফিল আপ পার্সোনাল ডাটা, উপরে দেখেন ফিল আপ পার্সোনাল ডাটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ড সামনে রাখবেন। এনআইডি কার্ডের সাথে মিল রেখে সব কিছু ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম এটা দেবেন MD বেলাল, শিওর নেম হচ্ছে কি হুসাইন বেলাল। ডেট অফ বার্থ, এই দেখুন ডেট অফ বার্থ। তো এখানে আসার পরে উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু তার ডেটটা পাওয়া যাবে, জন্ম তারিখ মানে সালটা। ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে 3 ডিসেম্বর 2000 সাল। তো ওকে। তারপর প্লেস অফ বার্থ, মানে আপনি জন্ম কোথায় করেছেন, তো আপনার রিজন দেবেন। এখানে রিজন দেবেন বাংলাদেশ, সিটি দেবেন ঢাকা, রেসিডেন্স অ্যাড্রেসটা দেবেন পাবনা, শর্ট দিলে হবে, সমস্যা নাই, পাবনা। ডকুমেন্ট টাইপ, মানে ডকুমেন্ট টাইপটা কি, ন্যাশনাল আইডি কার্ড, মানে আপনি কী দিয়ে এটা করতেছেন, মানে যদি আপনার এই ড্রাইভিং লাইসেন্স হয় এটা ড্রাইভিং লাইসেন্স, তো ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড, তো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেবো। এখানে কিছু দিতে হবে না, সিরিজ ইফ হ্যাভ এটা কোনো পূরণ করতে হবে না। তারপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার, মানে এনআইডি কার্ডের নাম্বারটা, আমরা এখন এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দেবো। এখানে এনআইডি ডেট অফ ইস্যু, এই যে দেখুন প্রদানের তারিখ, ডেট অফ ইস্যু। হ্যাঁ ওকে, ডেট অফ ইস্যু মানে হ্যাঁ ডেট অফ ইস্যু শেষ। এবং কি হচ্ছে গিয়ে ইস্যুড বাই, এটা কিন্তু সবাই পারেন না। ইস্যুড বাই হচ্ছে গিয়ে বেলাল, এখানে দেবেন বেলাল। আপনার নামের যে মানে নামের একটা অংশ এখানে দিয়ে দিলে হয়, বুঝতে পারেন। তারপরে এখানে সঠিক মার্কে, যে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ফিল আপ হয়ে যাবে, নো প্রবলেম। দেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ রেডি, লেনদেনের জন্য সম্পূর্ণ রেডি আপনার অ্যাকাউন্ট। তো তখন কী করবেন আমি সেটা বলি।
এখন আপনার টাকা কীভাবে ডিপোজিট করবেন, টাকা ডিপোজিট করতে হলে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করবেন। প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করার পরে আপনি নগদ দিয়ে চাইলে ডিপোজিট করতে নগদ দিয়ে করতে পারবেন, এবং কি হচ্ছে বিভিন্ন আদার ওয়ে আছে, এবং রকেট চাইলে রকেট দিয়ে করতে পারবেন, এবং বিকাশ অপশনটা এই মুহূর্তে দেয় নাই। তো এগুলো দিয়ে টাকা কীভাবে ঢুকাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সেমগুলো সবগুলো কিন্তু সেম। নগদ দিয়ে ডিপোজিট করবেন, নগদের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো তারা এখানে বলে দিয়েছে এগুলোতে কিন্তু সবসময় আপনারা কী করবেন, ক্যাশ আউট করবেন। এই যে দেখুন আপনার নগদ ওয়ালেট নাম্বার, আমরা শুধু ক্যাশ গ্রহণ করি, মানে তারা ক্যাশ আউট গ্রহণ করে, বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে গিয়ে এই যে বক্সটা আছে, এটা হচ্ছে আপনাদের এই যে এই ট্রানজ্যাকশন যে আইডিটা থাকে, টিআরএক্স আইডি একটা থাকে, আপনার টাকা ক্যাশ আউট করার পরে দেখেন। তো এই যে তাদের নগদ নাম্বারটা, এটা হচ্ছে গিয়ে তাদের নগদ এজেন্ট নাম্বার, বুঝতে পারছেন? আপনি শুধু ক্যাশ আউট করবেন। তো এখানে আপনার যত টাকা ক্যাশ আউট করবেন, মনে করেন যে 10,000 টাকা ক্যাশ আউট করলেন বা 1,000 টাকা, তো এখানে 1,000 টাকা লাগবেন। বাট কখনো এই ডিপোজিটে কখনো কিন্তু ভুল করতে পারবেন না, ভুল করলে কিন্তু টাকা আপনার জমা হবে না। তারপরে এখানে আপনার নগদ ফোন নাম্বার, মানে আপনার মোবাইল নাম্বারটা, যে নাম্বার আপনার হচ্ছে গিয়ে আপনি যে ক্যাশ আউট করছেন, ক্যাশ আউট করার পরে হচ্ছে গিয়ে একটা টিআরএক্স আইডি দেন। টিআরএক্স আইডি বলতে বুঝেন, ট্রানজ্যাকশন যে আইডিটা আছে, 8 সংখ্যার একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিটা যেমন এরকম থাকে, দেখবেন যে TRB89GS এরকম থাকে, দেখেন টিআরএক্স আইডি। সেটা এখানে বসাবেন, বসানোর পরে আপনি এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে আপনার ডিপোজিটটা 5 মিনিট বা 10 মিনিটের ভিতর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং নিজের অ্যাকাউন্ট খুলুন, নিজে সিকিউরিটির ভিতরে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।